নমস্কার। আজ আমরা হাওড়া জেলার এক খুব চীনা জনপদ উলুবেরিয়ার গভীরে ডুব দেব। এর ইতিহাসে অনেক পরত, অনেক গল্প। হ্যাঁ, প্রাচীন বাণিজ্যপথ থেকে স্বাধীনতা সংগ্রাম, আবার ধরুন শতাব্দী প্রাচীন মেলা থেকে আজকে শিল্প তালুক, মানে অনেক কিছু নিয়েই আজকের উলুবেরিয়া। একদম। আমরা মূলত সরকারি মহাফেজখানার কিছু নথি, মানে আর্কাইভস, আর কিছু স্থানীয় ইতিহাস বই, পুরনো খবরের কাগজ, এই সব ঘেটেই আজকের আলোচনাটা সাজিয়েছি। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়ার কথা দিয়ে। এই উলুবেরিয়ার নামটা, এটা এলো কি করে, আর এর প্রাচীন ইতিহাসটা ঠিক কেমন? দেখুন, নামের উৎস নিয়ে একাধিক মত আছে। কেউ কেউ বলেন এখানে প্রচুর উলু ঘাস হতো, তাই এই নাম। ওহো, আচ্ছা, উলুঘাস থেকে। হ্যাঁ, আবার আরেকটা মত হল স্থানীয় হাবর শব্দ, যার মানে অনেকটা জল কাদা ভর্তি নিচু এলাকা, সেখান থেকেও নামটা আসতে পারে। আসলে কোনটা যে সঠিক সেটা বলা বেশ মুশকিল। ইন্টারেস্টিং। ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে তো দেখি এই এলাকাটা প্রাচীন ভুরুশুট রাজ্যের অংশ ছিল। হ্যাঁ, ঠিক। মধ্যযুগে বেশ সমৃদ্ধ রাজ্য ছিল ভুরশুট। আর বাণিজ্যের কথা যদি বলেন, পঞ্চদশ শতকের কবি বিপ্রদাস পিপ্লাইয়ের মঙ্গল কাব্যে, বা ধরুন ষোড়শ শতকের ভেনিসীয় পর্যটক সিজার ফেদেরিকি ওন বর্ণনায় বাট্টোর নামে বেতর বন্দরের উল্লেখ আছে। তার মানে বাণিজ্য কেন্দ্র হিসেবে এর গুরুত্ব অনেক দিনের। নিঃসন্দেহে অনেক পুরনো। এমনকি এই ১৬৮৬-৮৭ সাল নাগাদ, মানে কলকাতা পত্তনেরও আগে, জব চার্নক এখানে মাস তিনেকের জন্য ছিলেন। তাই নাকি? জব চার্নক উলুবেরিয়ায়? হ্যাঁ, শোনা যায় তিনি নাকি এখানে একটা কুঠি বা দুর্গ বানানোর কথাও ভেবেছিলেন, যদিও শেষ পর্যন্ত স্থানীয়দের বিরোধিতা বা অন্য কোনো কারণে তিনি সুতানুটিতে চলে যান। এবার একটু আসি স্বাধীনতা সংগ্রামের পর্বে। হাওড়া জেলা তো এমনিতেই বিপ্লবীদের একটা বড় কেন্দ্র ছিল। উলুবেরিয়ার ভূমিকাটা ঠিক কেমন ছিল সেখানে? উলুবেরিয়াও এর সাক্ষী। একটা বড় ঘটনা হল ১৯৪০ সালের ৪ মে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানকার গরুহাটার মাঠে একটা বিশাল জনসভা করেন। প্রায় ৮,০০০ লোক হয়েছিল। ৮,০০০? হ্যাঁ, সে তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তবে এর সাথেই আর একটা জিনিসও জানতে হবে। কাছেই বাগনানে কিন্তু তাকে মানবেন্দ্র রায়ের অনুগামীদের থেকে গো ব্যাক ধ্বনিও শুনতে হয়েছিল। এটা তখনকার স্থানীয় রাজনীতির একটা জটিল দিক তুলে ধরে। তার মানে জাতীয় স্তরের নেতাদের পাশাপাশি স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদেরও নিশ্চয়ই বড় ভূমিকা ছিল। অবশ্যই ছিল। যেমন ধরুন উলুবেরিয়ার বাণীবনগ্রামের কমলা চট্টোপাধ্যায়। উনি ছাত্রাবস্থা থেকেই স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন, আইন অমান্য আন্দোলনে যোগ দেন, জেলও খাটেন, পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। বাহ! আবার দেখুন হাওড়া রসপুরের শ্রীশচন্দ্র মিত্র, হাবু মিত্র নামে পরিচিত ছিলেন। ওর নাম জড়িয়ে আছে ১৯১৪ সালের ওই বিখ্যাত রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের ঘটনার সঙ্গে। ওই রোমাঞ্চকর অস্ত্র লুণ্ঠনের ঘটনাটা? হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে একটা সাংঘাতিক দুঃসাহসিক কাজ ছিল সেটা। পুলিশকে একেবারে হতবাক করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও কি কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে? হ্যাঁ, স্থানীয় ইতিহাসে পাওয়া যায় যুদ্ধের সময় প্রসাদপুর মৌজায় ব্রিটিশ সৈন্যদের ক্যাম্প ছিল, আর স্থানীয় জেলেদের সঙ্গে তাদের একটা সংঘর্ষ হয়, তাতে একজন সৈন্য মারাও যায়। আচ্ছা। আবার ওই সময়েই বনমালী ঘোষের মতো স্বাধীনতা সংগ্রামীরা সমাজের পিছিয়ে পড়া হরিজনদের শিক্ষার জন্য ক্যাম্প তৈরি করেছিলেন। এটাও কিন্তু একটা জরুরি সামাজিক কাজ ছিল। সত্যি তাই। স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাসের পাশাপাশি উলুবেরিয়ার সাংস্কৃতিক দিকটাও তো খুব শক্তিশালী, বিশেষ করে আনন্দময়ী কালীবাড়ি আর রাসমেলা। একদম। ১৩২৭ বঙ্গাব্দ ইংরেজি ১৯১৮ সালে গঙ্গার ধারে তৈরি শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িকে তো উলুবেরিয়ার সাংস্কৃতিক হাট বলা যেতে পারে। আর এখানেই ১৯৫১ সাল থেকে রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় বিখ্যাত রাসমেলা। আজও প্রতি বছর ১ মাস ধরে চলে। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এটা শুধু উৎসব নয়, উলুবেরিয়ার একটা পরিচয়। শিক্ষার প্রসারের দিক থেকেও তো উলুবেরিয়ার একটা নাম আছে। ঠিক। বেশ পুরনো স্কুল আছে। ১৮৮৪ সালে তৈরি উলুবেরিয়া হাই স্কুল। পরে ১৯৪৮ সালে আচার্য হরিপদ ঘোষালের উদ্যোগে উলুবেরিয়া কলেজ তৈরি হয়। হ্যাঁ, উলুবেরিয়া কলেজ তো খুবই পরিচিত। আর এখন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আপনি স্থানীয় ইতিহাস চর্চার কথাও বলছিলেন।
হ্যাঁ, উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ বেশ কিছু ভালো কাজ করছে এ নিয়ে। ওদের একটা বই বেরিয়েছে, উলুবেড়িয়ার শত গায়ের পেটের কথা। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মানে সাধারণ মানুষের স্মৃতি থেকে গ্রামের ইতিহাস তুলে আনা। বাহ, এটা তো দারুণ উদ্যোগ। আচ্ছা, এই সাংস্কৃতিক বা শিক্ষাগত দিক ছাড়া উলুবেড়িয়ার আরেকটা পরিচিতি ছিল না, ওই শাটলককের জন্য? হ্যাঁ, ঠিক ধরেছেন। একটা সময় ছিল যখন উলুবেড়িয়ার তৈরি ব্যাডমিন্টনের শাটলককের দারুণ নাম ডাক ছিল। বড় খেলোয়াড়রাও ব্যবহার করতেন। তাই নাকি? হ্যাঁ, আর এখন ধুলা সিমলা, রংমহল এই সব অঞ্চলে যে বাদ্যযন্ত্র ক্লাস্টার গড়ে উঠেছে সেটা দেশের অন্যতম সেরা। এখানকার তৈরি সেতার, সরোদ, ভাবুন পণ্ডিত রবিশঙ্করের মতো কিংবদন্তি শিল্পীও ব্যবহার করেছেন। এটা তো বিরাট ব্যাপার, কম গর্বের নয়। একদমই না। তাহলে বোঝা যাচ্ছে উলুবেড়িয়া তার ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আধুনিক শিল্প আর বাণিজ্যের দিকেও বেশ ভালোমতো এগোচ্ছে। ঠিক তাই। বীরশিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, শিল্প বিকাশ কেন্দ্রে অনেক বড় বড় কোম্পানির কারখানা, গুদাম এসব তৈরি হয়েছে। তাছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য অনেকে তো এখন একে স্বাস্থ্যনগরীও বলেও ডাকে। সম্প্রতি গঙ্গা দূষণ রোধ বা ঐতিহ্য সংরক্ষণেও নাকি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, নমামি গঙ্গে প্রকল্পের অধীনে উলুবেড়িয়া পুরসভা কিছু কাজ করছে। যেমন ধরুন খালের মুখে জাল বসানো বা কচুরিপানা থেকে নানা জিনিস তৈরি করা, আর কালীবাড়ি ঘাটের লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে শহরের ইতিহাস তুলে ধরার একটা পরিকল্পনাও আছে। এটা কেন্দ্রীয় সরকারের নজরেও এসেছে, প্রশংসাও পেয়েছে। বাহ, সব মিলিয়ে তাহলে উলুবেড়িয়ার যাত্রাটা বেশ বর্ণময়। প্রাচীন বন্দর, স্বাধীনতা সংগ্রাম, জমজমাট মেলা, কুটির শিল্প, আবার আধুনিক শিল্পায়ন। হ্যাঁ, অনেক কিছু। তবে এখানে একটা প্রশ্ন মনে আসে, মানে এই যে এত দ্রুত বদল ঘটছে, শহরটা আধুনিক হচ্ছে, এর মাঝে উলুবেড়িয়ার যে নিজস্ব সত্তাটা, তার এত বছরের পুরনো ঐতিহ্য, সেটা কতটা যত্নে থাকছে বা ভবিষ্যতে থাকবে? এটা সত্যি একটা ভাবনার বিষয়। স্থানীয় ইতিহাস সংরক্ষণের চেষ্টা হচ্ছে বললেন, সেটা খুবই ভালো খবর। কিন্তু হয়তো এখনও বহু মানুষের স্মৃতিতে, বহু কোণায় লুকিয়ে আছে অনেক না বলা কথা, হারিয়ে যাওয়ার সময়ের টুকরো ছবি। সেগুলোকে ঠিকমতো ধরে রাখাটা খুব দরকার। একদম। উলুবেড়িয়ার গভীরে ডুব দিয়ে আজ সত্যি অনেক অজানা দিক জানা গেল। আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।